আল্লাহ ডাক দিবেন ভেগলাবাড়ি নিবাসী আলমগীর হোসেন করে। তা আলমগীর হাত তুললে কেবল আল্লাহ আমি তো হেন কত তুমি হেন দেখি আমল নামা দাও। তা আলমগীরে ফেরেস্তায় না একটা আমল নামা দিব। আল্লাহ একটা লইয়া বইব, একটা ধরেন আপনি, আল্লাহ লইব একটা, মনে করেন আলমগীরে লইব একটা। আল্লাহকে আলমগীর ফরো 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 ফরো, আল্লাহ আমি ফরাম খেতাম আপনি কইয়া ফজরের নামাজ যেমন নাই তোমার, আল্লাহ শীতটা কত বেশি পড়ছিল। কই জোহরের নামাজের বেলা দিয়ে দেখি না, কয় মাছের জু লাগছিল। কয় আসরের টাইমে যেমন তোমার ঘোরাঘুরি দেখি, কয় আল্লাহ কোম্পানি কুছ বাজার। কয় মাগরিবের টাইমে যেমন বইয়া রয়েছে, কয় আল্লাহ শীতে জোরে থরে হয়ে গেছি, দুধ চা খাইতে আসি। আসার সময় কি করো সুবহানাল্লাহ কয় না। ফজরের টাইমে তুমি শীতরা বেশি পড়ছিল, জোহরের টাইমে তোমার গুমতি নদীত মাছের জু লাগছে, আসরের টাইমে কোম্পানিগঞ্জ তুমি বাজার করতে আসো, মাগরিবের টাইমে তুমি বইয়া বইয়া টং দোহানো দুধ চা খাইতে আসো, এশার টাইমে কি করতে আসো, এশার টাইমে আলমগীরের বউয়ে ডাক দেওয়া কইছে আপনি যেমন নামাজ ছাড়তে আসেন আপনি কি মরতেন না, আপনি কি শুরু করছেন। আলমগীরের বউয়ে কান্দা কান্দা কইছে আপনি কি মরতেন না, নাগেশের হুজুরে জাইলের ভিতরে মাহফিল হইলো, আমি বেড়াই কান খাড়া করে ওয়াজ দিয়ে শুনছি না, আপনি যে নামাজ বাদ দিয়ে এখন তালাইতে আছেন আসার নামাজ, আপনার ফাউরির দড়ি আমি ভাতটা রান্দা সেটা ওদের গরম পানি চুলাত বয়াই রাখছি, শীতকাল আইসে দেখে কী হয়েছে আমি বদনাটা দিয়া গরম পানিটা দেই, আমি কাম লাগলে ডাইলা দেন, আপনি ওষুধটা কইরা অন্তত ফরত 4 রাকাত নামাজ পড়ে হইল আপনি কোদের হই তালান। আল্লাহ হুজুরে কইয়া গেছে নাগাইশের হুজুরে দরা খাইয়া লাইবেন, কেয়ামতের ময়দানে জবাব দিতেন পারতেন না, এই কামটা কইরেন না আল্লাহর হস্তে, আপনি দয়া কইরা নামাজটা পড়া হইতেন। হেতে চিল্লান দিয়া আকিস বিড়ি টানতে আছে ঠ্যাঙে ঢুকলে ঠ্যাং তুললা, আর আকিস বিড়ি টানতে আছে দমাজে সারে মনে ইটের বাট্টাটা আগুন দিচ্ছে। হাতারে ডাক দিয়া সেটা কয় কয় বেশি বাড়াবাড়ি করলে হ্যাঁসরান দিয়ালাম বেডিয়ে চিন্তা করে তার যে ফলাফাইনো বাইক নাই, হ্যাঁসরাইতে হ্যাঁসরাইতে সহাল করে আলাইলেও তো ধরুন না না। আব্বা আব্বা তারে বসাও যাতা দিয়া বসাও, কিছু কইলাম না, বেংলাবাড়ি নতুন আইসি দেখা রে মার হাবা কয় না রে উঠন যাইব। তাই ও ভাই আপনি কি শুরু করছেন, কি শুরু করছেন আপনি? ফজরের টাইমে আপনি কম্বল গাও দিয়া ঘুমান, বিদেশি ফুতে কম্বল ফাটাইছে আপনি ঘুমান, এক সময় আপনি ঘুমাইতেন পারছেন না শীতে খাতা গাও দিয়া, আর আল্লাহ টেহা দিল কেন, কম্বল ফাটাইলো কেন, তার দোষ হয়েছে তার। আর আপনি ফজরের নামাজ পড়েন না, আপনি জুহরের টাইমে মাছের জু লাগলে খাওয়াইতেছেন, আপনি তো জুমার নামাজ কাছে করে লাইছেন, মাছের জু লাগছে, এবারে জুহরের নামাজ বেড়াইয়া কাছে সমান নামাজ বেড়াইয়া শুক্রবারে মাছের জু লাগছে, খেওড়া দিলে জালটা সাদা হইয়া উঠে, এবারে হুশ আছে, এবারে নামাজটা পর্যন্ত পড়ছে না, বাতান না খায় নদীর গাঢ়, এই খালবার আসেনি নাই আছে কিনা কও করছো কি আব্বা, কি করছো, কই যাইবা, কার কাছে যাইবা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তুমি জবাব দিতে হবে আল্লাহর কাছে। ফজরের নামাজ কাজা করছো ঘুমাইয়া ঘুমাইয়া, জোহরের নামাজ কাজা করছো মাছ ধইরা ধইরা, আসরের নামাজ কাজা করছো কোম্পানিগঞ্জ বাজার কইরা, মাগরিবের নামাজ কাজা করছো চা স্টল টং দহনো বইয়া চা খাইয়া, এশার নামাজের সময় বিড়ি তোমারে কত কায়দা কইরা কইছে, তুমি আর বিড়িরে মাইরের ডর দেখাইছ, এ বিড়ি দুম ধরে হইতা রইছে আর তোমারে কিছু কইছে না। কিয়ামতের ময়দানও আমল নামারও যখন আল্লাহ লইব, লইয়া কইব কারবারটা কি তারে, তোর আমল নামার দিন নামাজ নাই, তুই দি ব্যানার টাঙ্গাইয়া খাইছত, তোর আমল নামার রোজাও নাই, তোর উপরে হজ ফরজ হইয়া রইছে, তুই দি হজ করছত তা, তুই দি হিসাব করে জাকাতও দিছত তা, আরে তুই ব্যাকল করছত কি করছত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই প্রশ্নের জবাব না দিয়া একটা কদম আগানো যাবে না, ঠিক কিনা? গাড়ি না কয়টা? আরে কথা কয় না, গাড়ি কয়টা রে? তো ফইলা গাড়ি তো তুমি দৌড়া খাইয়া লইছ, আর আগুয়াম গিতা মোয়াজ দেখানো এসে
আর ওয়াজ করাম কি তা পয়লা সীমানারা যদি ফাড়ুইতে পারতা দেবিদ্যার ফাড়ুইলে না তোমার সর্বহন নিতাম। তুমি তো দেবিদ্যার আগে উত্তা লইছ। বা ওয়াজ দইতে আছে সারা বছর, এক এক রাইতে দরজা মোটরসাইকেল দইছে, দিন ও রাইতে হইতেছে, হ্যাঁ কাল কইব আরেক খানো ওয়াজ দইতে আছে। কিন্তু আমরা না খাচ্ছত বদলায় না, ঠিক কিনা কও? আপনারা না খাচ্ছত খারাপ, কি হইব এই ওয়াজ দিয়া কন? আজকে আজকে অনুরোধ করি, নিয়ত করেন ভাই, নিয়ত করেন ও সাহাবারা। আরে আমার নবীজি রে, আমার নবীজি অসুস্থ হয়ে পড়ে গেছে গাড়ি বিছনাত রে, দুইজন সাহাবায় ভর দিয়া কাঁদলো কইরা নিচে নবীজিরে। নবীজিরে দেখে আবু বকর সিদ্দিক ইমামের জায়গা ছাড়া দিছে, নবীজি উঠতে যাইতে লইছে, পরে আবার মাথা ঘুরে ফেটে জায়গায় তো লয়। নবীজিকে আবু বকর তুমি এই ইমামতিটা করো। আবু বকরের শরীরটা কাঁপতে আছে। আগে আমি ফিসে খেলতাম, সামনে নবীজিরে দেখতাম, আর আজ আমি সামনে খেলাম নবীজিরে দেখি না, কি এর ইমামতি। নবীজির মনটা নরম হয়ে গেছে গা। যখন নবীজির ইমামতির কথা কইছে, আম্মা জান আয়েশা নবীজির এই আবু বকর সিদ্দিকের কন্যা এবিডিয়ে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা নরম মানুষ, আব্বার আপনি এই নামাজের অনুমতিটা দিয়েন না। আব্বাই পারতো না, আব্বাই কানতে কানতে ফুটে যাবো গা, আপনার সামনে না দেখলে পারতো না, আপনি উমর চাচারে দেন, এবার একটু শক্ত আছে, উমরে দেন। আম্মা জান আয়েশা যখন কয়, আমার আব্বাই সবসময় নরম মানুষ, আপনার আব্বাই জীবনে আপনার একটা ধমক দিছে না, এবার হয় নরম মানুষ, এবার হয় আপনার ফিসে খেলা করাইয়া আপনার আব্বাই ইমামতি করতে পারতো না। আল্লাহ নবী কয় না, আবু বকর রে দাও। আম্মা জানায় সাহাবার গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি উমর চাচারে দেন। কয় না না, তুমি বুঝনা না, আমি যেইটা কইছি এইটাই করণ লাগবো। সবাই বুঝ জ্বালাইছে, নবীজির পরে আবু বকর সিদ্দিক খলিফা হইব। একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর আমার দেশে অনেক দল আশেকে রাসূল বাড়িছে, 12ই রবিউল আউয়াল আইলে আগের রাইতে ট্রাক ঠিক করে লাইছে, পিকআপ ঠিক করছে, বেড়া বেডি পিকআপ উঠছে, ঢোল ডব্বর বাজনা লইয়া জশ্নে জুলুস বার করার লাগিয়া রেডি হইতে আছে। আশেকে রাসূল, নবীর আশেক পাগল হয়ে গেছে। নবীজি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আইছে, এখন ঘর থাকে কেমনে, এলাকা পিকআপ ঠিক করছে, তারপরে ডেক সেট লইছে, বেড়া বেড়ি নাচতে আছে, গাইতে আছে। আমি নিজের চোখে যেটা দেখছি, কইয়ালেটা আমি নিজের চোখে দেখছি। আমি সেদিন কান্দির ফার, কি ফার, কি ফার, আরে গুমতির ফার না কান্দির ফার।